ফ্রেন্ডস, পাহাড়ের রাস্তা পেরিয়ে কিন্তু এবার দেখো দুদিকেই দেখতে পাচ্ছ চা বাগান যাচ্ছে। এদিকে চাটা অনেক বেশি পাওয়া যায়, তোমরা সবাই জানো। তো এই দেখো পুরো চা বাগানে দু সাইড দিয়ে যাচ্ছি, আর পুরো চা বাগানে কিন্তু ভরা দেখো। আর সেদিনকে রোদও খুব ভালো উঠেছিল, বৃষ্টিটা ছিল না, সেই জন্য ওয়েদারটাও ভালোই ছিল। একটু গরম ছিল ঠিকই, কিন্তু ভালোই লাগছিল। দেখো চা বাগানগুলো কি সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজে কিন্তু ভরা একেবারে একদম। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো সুন্দরভাবে চলছি। দেখো এবার চা বাগান পেরিয়ে কিন্তু নদীর ধারে একটা চলে এসেছি। এই নদীটার হলো মূর্তি নদী, যেটা তোমরা জানো যে জলপাইগুড়িতে রয়েছে মূর্তি নদী। এই যে দেখো পুরো সিনটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর কিন্তু লাগছে। দেখো ওই যে ওখানে আমার ছেলে আর আমার বর কিন্তু নামার চেষ্টা করছে, যদিও বা আমরা নেমেছিলাম। প্রথমে ভাবছিলাম যে নামবো না, যেহেতু এখানটা অনেকটা জায়গাটা কিন্তু একটু পিছলের মতনই ছিল, নুড়ি পাথর দেওয়া ছিল। তো প্রথমে ভাবছিলাম যে নামবো না, তারপর ভাবলাম যে না চলো, ভালো করে বাঁধটা এখানে কিন্তু বাঁধানোই ছিল। তো সেই জন্যে ভাবলাম যে এত কাছে যখন এসছি তখন দেখি নেমেই দেখি। তো আস্তে করে কিন্তু আমরা নেমেও পড়েছিলাম। তো সেই ভিডিওটাও রয়েছে এর সাথেই। তো থাকো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম আমি নতুন নতুন জায়গায় ছোট ছোট ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি চলে আসবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে অবশ্যই থেকো। তো এই যে দেখো নেমেও কিন্তু পড়েছি, এই যে নিচে কিন্তু আমি নেমেও পড়েছি। আমি না, আমরা তিনজনই নেমে পড়েছিলাম। দেখো পিছন দিক দিয়ে মূর্তি নদী বয়ে চলছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর মনোরম পরিবেশ কিন্তু ছিল। আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বলে অনেক কিন্তু সুবিধা হয়। দেখো যেখানে ইচ্ছা হলো আমরা কিন্তু দাঁড়িয়ে যেতে পারি। তো নিজেদের গাড়ি নিয়ে বেরোনোর এটা কিন্তু একটা
পজিটিভ দিক, যে তোমাদের যেখানেই মনে হবে যে হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আমরা এখানে দাঁড়াতে পারি। ওই যে আমাদের লাল গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা হেঁটে হেঁটে কিন্তু এই জায়গাটাও এসেছিলাম। খুবই সুন্দর, নর্থ বেঙ্গল কিন্তু সত্যি সুন্দর, তোমরা অবশ্যই একবার ভিজিট করো।